নমস্কার। অনেকে নাকি বলছে এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হবে না। অনেকে নাকি বলছে আজ একটা মিটিং রয়েছে ক্যাবিনেটে। কোনটা ঠিক কোনটা ভুল? দেখুন, প্রথমটা একদম ভুল। এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হবে না কে বলেছে? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আজকে 27 তারিখ, আর দুদিন দুদিন পর 29 তারিখে আশা করি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তার জন্য আজ একটা মিটিং রয়েছে ক্যাবিনেটে। সেখানে সেখানে একটা উদ্দেশ্যকে নিয়ে সেই মিটিং ডাকা হয়েছে এবং সেখানে কি সিদ্ধান্ত হতে পারে, সেখানে নতুনদের জন্য আলাদা, পুরনোদের জন্য আলাদা, এমনি কিছু ভাগ হতে পারে, নতুন পুরনো কি। তো এই নিয়ে আজকের ভিডিও। একটু থাকবেন আর কি সবার সঙ্গে, আমি কিন্তু আলোচনা করব। তার আগে, ঝাড়খণ্ডে বাংলা জিকে নোটস দেওয়া হচ্ছে 249 টাকা। এসএসসি পিটি বারবার বলছি এখন দাম কম আছে, বাংলা নোটস দাম কম আছে, 99 নোটস দাম কম আছে, নিয়ে নিন। না হলে কিন্তু পরশু বিজ্ঞপ্তি পর আমি কিন্তু দাম বাড়াবো। এটা 249 টাকা। বিপিএসসি 40 মার্কস জেনারেল পেপার 249 টাকা, গ্রুপ সি গ্রুপ ডি 249 টাকা। যারা বুদ্ধিমান, যারা চতুর, তারা কিন্তু নিয়ে নিচ্ছে, কারণ রোজ আমার কাছে প্রচুর ভিড় রয়েছে এইসব নোটসে। ঝাড়খণ্ডের বাংলা নোটস, জিকে নোটস, এই জিকে নিলে এটাও হয়ে যাবে, পিডিটা হয়ে যাবে, আর গ্রুপ সি গ্রুপ ডিটাও হয়ে যাবে। এক নোটসে আমি দেবো 249 টাকা দাম রয়েছে সবগুলো। দেখুন, আজকে এই হলো আমার ফোন নাম্বার। হ্যাঁ, এটা আমার ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আপনি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন, না তাহলে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে আর কি। কাউকে ঠকাবো না, চিন্তা করবেন না। দেখুন, গতকাল কি হয়েছে, গতকাল যারা যে সমস্ত টিচারদের চাকরি আর কি যারা হারিয়েছেন, ওদের সঙ্গে বৈঠক ছিল শিক্ষা সচিবের। সেখানে শিক্ষামন্ত্রী কিন্তু ছিলেন না। দেখুন, 31 তারিখ একটা ডেডলাইন দেওয়া হয়েছে। 31 তারিখের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং যে সমস্ত টিচাররা চাকরি হারিয়েছেন, ওরা শেষ কামড় দিচ্ছে। যদি কোনো উপায় বার করা যায়, যদি কোনো উপায়ে, দেখুন কি বিষয়টা দেখুন। দেন ওরা এক সময় চাকরি কিন্তু পেয়েছিল। এখন ধরুন যদি নতুন করে পরীক্ষা বসতে দেওয়া হয়, তাহলে কিন্তু হয়তো ওরা পারবে না। কারণ কি, দেখুন, 8 বছর পড়া ওদের কিন্তু ছাড়া হয়েছে। স্কুলে পড়ানো আলাদা আর এসএসসির বই পড়া আলাদা। তাহলে 8 বছর পর যখন পরীক্ষা দিচ্ছে, নিশ্চয়ই ওরা পারবে না, ফার্স্ট কথা। সেকেন্ড হলো, মানসিক চাপ রয়েছে, পেতেই হবে, এই চাপ রয়েছে। বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, অসুস্থ বোন রয়েছে। ফলে একটা খুব প্রেসারের মধ্যে ওরা আছে। তাই ঘন ঘন ওরা আন্দোলন করছে, দেখা করছে। কিন্তু কিন্তু এখানে আমরাও কিন্তু ওদের প্রতি সমবেতী। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিজ্ঞপ্তি বার করতে হবে কমিশনকে। কমিশন কিন্তু ওখান থেকে কিন্তু নড়ছে না, ও অনড় হয়ে রয়েছে। কমিশন একটা কথাই বলছে যে আমরা কি করব, যা অর্ডার দিয়েছে তা কিন্তু মানতেই হবে। কিন্তু এরা শেষ যে শেষ যে কামড়, এরা যে শেষ চেষ্টা কিন্তু এরা করছে আর কি, যে আমরা শেষ চেষ্টা কিন্তু এরা করছে। তার ফলে কালকে ওরা মিটিংয়ে বসেছিল, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী ছিলেন না, শিক্ষা সচিব ছিলেন। শিক্ষা সচিব কি করবেন শিক্ষামন্ত্রী ছাড়া? ফলে আলোচনা হয়েছে, সেই আলোচনার কোনো মূল্য নেই। আজকে ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছে, সেখানে সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। মূলত বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে। বিজ্ঞপ্তি পুরোপুরি রেডি হয়ে আছে। আজকে ক্যাবিনেট মিশনে শুধুমাত্র মানে গ্রিন সিগন্যাল, শুধুমাত্র ক্যাবিনেট মিশনের পাস করলেই বিজ্ঞপ্তি হয়তো কালকেও দিতে পারে, পরশুও দিতে আর কি পারে। পরশু দেওয়ার সম্ভাবনাটাই কিন্তু প্রবল। তো এই হলো আজ ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য। ডাকা এই জন্য হয়েছে, সেখানে আজকে সবাই থাকবে মোটামুটি আজকে আর কি। দেখা যাক ক্যাবিনেট মিশনে মাননীয় থাকবেন কিনা, সেটাও দেখা যাক। কিন্তু ওই বিজ্ঞপ্তি প্রকাশের জন্যই কিন্তু সেটা ডাকা। তো ফলে আজকেও আন্দোলন চলছে, কারণ এরা শেষ চেষ্টা করবেই। আমরাও খুব খারাপ লাগছে, যারা যোগ্য, অনেক যোগ্য, এদের মধ্যে অনেক যোগ্যও ঢুকে আসে, আবার অযোগ্য যেমন আছে, যোগ্যও ঢুকে আসে, যাদের নাম আর কি, মানে যারা যারা আর কি আহ চাকরি থেকে হারিয়েছে আর কি। তো এই আর কি হচ্ছে। ঠিক আছে, নোটস যদি না চান, নোটস আপনি নিতে পারেন। আমার কাছে কিন্তু নোটসের বেশ ভিড় চলছে, নিতে পারেন আর কি। এখন দাম কম আছে, বিজ্ঞপ্তি বার হলে দাম কিন্তু আমি বাড়াবো। ধন্যবাদ।